রমজান তো এখন শেষের দিকে, তাই আমি তোমাদের কাছে আলু আর পেঁয়াজ দিয়ে এমন একটা পেঁয়াজের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা রমজানের শেষ দিনগুলো একেবারে জমিয়ে দেবে। তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা ঝটপট জেনে নিই। তো এখানে আমি নিয়েছি কিছু কুচি করা পেঁয়াজ কুচি, আর এখানে আমি দেখতে পারছো মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি, যেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেবো সেই গ্রেটারের সাহায্যে গ্রেট করা আলুটাকে। বাকি যে জুসটা আছে সেটা হাতে করে ভালোভাবে বের করে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব বেসন 2 চামচের মতো। এরপরে এটাকে আরও মুচমুচে বানানোর জন্য কর্নফ্লোর 1 চামচ দিয়ে দেব আর 1 চামচও দিয়ে দিলাম, টোটাল 2 চামচ দিয়েছি। এরপরে হাতে করে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এরপরে এটাকে দেখতে পারছো অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ঠিক এরকম ডোয়ে পরিণত করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিচ্ছি। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে এক এক করে এগুলোকে ছেড়ে দিতে হবে। এখন সবগুলোকে ছেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এখন খুব ভালোভাবে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো যখন এটাকে লাল লাল করে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। আর এখন দেখতে পারছো এর কালারটা কিন্তু চলে এসেছে। তাই আমি কিন্তু এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো এরকমভাবে বানিয়ে ফেললাম আমি আলু আর পেঁয়াজ দিয়ে এমন একটা স্ন্যাক্স যেটা একেবারে ইফতারে জমিয়ে দেবে। সসের সঙ্গে, চায়ের সঙ্গে, দুয়ের সঙ্গে মানিয়ে যাবে এটা। সত্যি বলতে সারাদিনের ক্লান্তি ভাবকে 1 মিনিটের মধ্যেই কমিয়ে দেবে এই স্ন্যাক্সটা। তাই অবশ্যই এটাকে ট্রাই করে দেখো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশে দেখা একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করবে আর আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে।